অভয় দিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই স্বাধীন ভারতকে কতটুকু রক্ষা করতে আমরা পারছি বা পেরেছি আমার জানা নেই। তবে পুরোপুরি যদি পারতাম তাহলে এখনো পর্যন্ত এই 2024-এ এসে দাঁড়িয়ে আমাদের কিছু কুলাঙ্গার বা এক কথায় মানে পশু যাদেরকে বলা হয়, তারা এইভাবে নিষ্পাপ প্রাণগুলোকে আমাদের মেরে ফেলতে। তো আমরা পুরোপুরি হয়তো এখনো ভারতকে স্বাধীন করতে পারলাম না। প্রতি বছর এভাবে আমরা নীরবতা পালন করবো, একটা করে লেকচার দেব, হয়ে গেল। কিন্তু শাস্তির ব্যবস্থাটা করতে হবে। আমি যেটা মনে করছি যে প্রতি বছর এই আগস্টে বা অন্যান্য মাসেও এরকম হয়ে থাকে, অনেক ঘটনা আমরা শুনি। শুধুমাত্র নারী নয়, পুরুষরাও এভাবে নির্যাতিত হচ্ছে। তো যদি শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে প্রতি বছর এইভাবে চলতেই থাকবে। আমরা আগস্ট মাসে এভাবে 15ই আগস্ট নীরবতা পালন করবো, একটা করে লেকচার দেবো, আর এইভাবে চলবে। কিন্তু এইটা তো করলে চলবে না, শাস্তির ব্যবস্থা করতে হবে। এমন কিছু শাস্তি, কঠোর শাস্তি যেটা হবে, সবার সামনে যারা এইভাবে অত্যাচারিত করছে সেই পশুগুলোকে কঠোর শাস্তির মুখোমুখি আমরা হতে দেখতে চাই। এবং এমন কিছু শাস্তি দিতে হবে যাতে প্রত্যেকটা দিন মৃত্যুর সাথে তারা লড়াই করে। যদি এরকম শাস্তির ব্যবস্থা আমরা করতে পারি তবেই আমরা দেশকে রক্ষা করতে পারবো। না হলে প্রতি বছর 15ই আগস্টে দাঁড়াবো, সুন্দর করে দুটো কথাবার্তা বলবো, নীরবতা পালন করবো, ব্যাস হয়ে গেলে চলতে থাকবে। বাট এইভাবে করলে ওরা তো শাস্তি পাচ্ছে না, ওদেরকে কঠোর শাস্তি দিতে হবে। যদি একজনকেও আমরা এইভাবে শাস্তি দিতে পারি তাহলে আমি মনে করছি আমরা ভারতকে রক্ষা করতে পারবো এবং একটা স্বাধীন মুক্ত ভারত আমরা দেখতে পারবো। না হলে আমাদের ভারত ছাড়া অন্যান্য দেশে যখন এরকম অত্যাচারিত করা হয় বা একটি মানুষকে এইভাবে নির্যাতিত করা হয়, তারা কিন্তু অনেক কঠিন ব্যবস্থা নেয়, কঠিন শাস্তির ব্যবস্থা নেয়, যেটা আমাদের ভারতবর্ষে নেওয়া হয় না বলে আমি মনে করছি। আর হয় না বলেই প্রতি বছর বা বছরের অন্যান্য সময়েও এইভাবে আমাদের ছোট ছোট প্রাণগুলোকে মৃত্যুর মুখে চলে যেতে হচ্ছে। তো শুধু কথা বললে এখানে শেষ হবে না, শাস্তির ব্যবস্থা করা উচিত। আমি এটা প্রত্যেকে বলবো, ভারতবাসীর কাছে আমার একটাই অনুরোধ যে যারা এইভাবে কুলাঙ্গার, যারা এভাবে পশু, যারা, তাদেরকে শাস্তি দেওয়া হোক, কঠোর শাস্তি দেওয়া হোক। যে শাস্তিটা আমরা প্রত্যেকে দেখবো সামনে থেকে যে ওদেরকে দেওয়া হচ্ছে এবং ওরা তর্পে নিচ্ছে, সেরকম শাস্তি দেওয়ার ফলে আমরা তবেই ভারতকে রক্ষা করতে পারি। নাহলে এভাবে কথা বলে মিষ্টি করে কথা বললাম, সবাই নীরবতা পালন গিয়ে আধারে কি হলো, এরকম ভাবে চললে হবে না। তাহলে আমরা কখনো আমাদের এই ছোট ছোট প্রাণগুলোকে বাঁচিয়ে তুলতে পারবো না। কারণ এরকম কথা বলে গেলে ওরা প্রতি বছর এইভাবে করতেই থাকবে। এই শাস্তির ব্যবস্থা করা, কঠোর শাস্তি যদি দেওয়া না হয় তাহলে আমরা ভারতকে রক্ষা করতে পারবো। প্রতি বছর এভাবে কথা বলতে থাকবো, ওরা ওদের মতো কাজ করতে থাকবে। ওরা শাস্তি যদি পাচ্ছে না বলে এইভাবে প্রতি বছর কি বছর আমাদের ছোট ছোট প্রাণগুলোকে এরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তাই আমার একটাই অনুরোধ যে শুধু কথা বলে শেষ হয় না, শাস্তির ব্যবস্থা করা উচিত, কঠোর শাস্তি, যাতে করে ওরা বুঝতে পারে যে একটা কাজ হয়েছে, নেক্সট টাইম যেন করার একটা ভয় ওদের মধ্যে থাকে যে না ওরে বাপরে এই কাজ করবো না। যে বিকৃত একটা মানসিকতা, সেইটা থেকে যেন তারা বেরিয়ে আসতে পারে। তাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ, বড়দের কাছে অনুরোধ, শ্রদ্ধেয় মহাশয় যারা আছেন তাদের কাছে অনুরোধ যে যারা এইভাবে কুকর্মগুলো দিনের পর দিন করছে ওদেরকে শাস্তি দেওয়া হোক, শুধু মুখের কথা